আলাইকুম RL পাঠশালা RL ক্লাসে আবার স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের ব্রেক ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের অন্যান্য যে ট্যাগগুলো রয়েছে, যে ইটালিক ট্যাগ, বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, তারপর স্ট্রং ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, এই ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা একবারই নতুন, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকনটি রয়েছে, তোমরা ওই বেল আইকনটিতে ক্লিক করে দিবা। এবং ইতিমধ্যে তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো HTML করার জন্য আমরা কম্পিউটারে যে সফটওয়্যারটা কাজ করি সেটা হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড আমরা কোথায় পাবো? আমি গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে সেটা সম্পূর্ণভাবে আলোচনা করেছিলাম যে নোটপ্যাড আমরা কোথায় খুঁজে পাবো। সে নোটপ্যাড কোথায় খুঁজে পাবো সেটা নিয়ে আরও একটু ডিটেলসে আলোচনা করি। দেখো, নোটপ্যাড আসলে যে স্টার্ট মেনু রয়েছে, কম্পিউটার স্ক্রিনে দেখবা স্টার্ট মেনু রয়েছে সর্বকর্নারে। এই কর্নারে স্টার্ট মেনুতে ক্লিক করবা। ক্লিক করার পরে অল প্রোগ্রামস নামক একটা ফাংশন রয়েছে, অল প্রোগ্রামসে ক্লিক করা। অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখবা এরকম অনেকগুলো অপশন তোমাদের দেখতে পাবা। এই অপশনগুলোর মধ্যে কোথায় আছে নোটপ্যাড সেটা খুঁজে পাওয়া খুব কঠিন। তাই তোমরা কী করবা, উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামে একটা অপশন রয়েছে বা অ্যাক্সেসরিজ নামক একটা ফোল্ডার রয়েছে, সেই অ্যাক্সেসরিজে ক্লিক করবা। অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে তোমাদের দেখবা নোটপ্যাড নামক একটা অপশন দেখতে পাবা, সেই নোটপ্যাডে ক্লিক করবা। নোটপ্যাডে ক্লিক করলে এরকম একটা মেনু তোমরা দেখতে পাবা। হ্যাঁ, এরকম একটা মেনু তোমরা দেখতে পাবা। এরকম একটা মেনু যখন তোমরা দেখতে পাবা, তখন তোমরা এখানে যা রান করতে চাও, অর্থাৎ এই যে HTML কোডটা রয়েছে বা HTML যে সফটওয়্যারের যে পাইলাম, ইন্টারফেসটা পাইলাম, সেই ইন্টারফেসে আমরা এখন HTML কোডিংগুলো লিখব। তো সবার প্রথমে যেই কোডটা লিখি সেটা হচ্ছে ডক টাইপ HTML। এরপরে কি HTML, এরপরে কি হেড, এরপরে টাইটেল। তো কোথায় টাইটেলের ব্যবহার কি, হেডের ব্যবহার কি, এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। বা কন্টেইনার ট্যাগ কি, স্টার ট্যাগ কি, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা এখানে টাইটেলে আমরা যা লিখব তা আমাদের ব্রাউজারে হেডলাইন হিসেবে, শিরোনাম হিসেবে শো করবে RL পাঠশালা। এখন যেহেতু টাইটেল হচ্ছে আমাদের কোন ট্যাগ, কন্টেইনার ট্যাগ, এই জন্য টাইটেলকে শেষ করে ফেলতে হবে, মানে ইন ট্যাগ দিয়ে ওটাকে পরিপূর্ণ করে দিতে হবে, TITLE টাইটেল। এরপরে আমরা হেডকে ক্লোজ করে দিব, হেড ক্লোজ করে দিলাম। এরপরে যে অংশটা কাজ করবে সেটা হচ্ছে বডি। আমাদের যে HTML এর যে হেড অপশনটা রয়েছে, সেই হেড অপশনটা আমরা ক্লিক করে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বডি, অর্থাৎ আমরা যে HTML এর যে ব্রাউজিং রয়েছে সেই ব্রাউজিংয়ের অংশ আমরা শেষ করে ফেললাম। এখন আমরা বডিতে ক্লিক করব। বডিতে ক্লিক করার পর বডিতে যা লিখব তা আমাদের ব্রাউজারে শো করবে। আমরা এখন কী করব, বডি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করব। প্যারাট্যাগের ব্যবহার আমি প্রথম ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম। তারপর আমি প্যারাট্যাগ একবার দেখিয়ে দিচ্ছি যে প্যারাট্যাগের আলোচনা আসলে কোথায়। হ্যাঁ, যেমন প্যারাট্যাগ দেখো, এখানে যদি আমরা বাংলাদেশ DESH বাংলাদেশ, যেহেতু প্যারাট্যাগ হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, সেহেতু আমরা এখানে আরও কিছু লিখি, ইজ এ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, প্যারাট্যাগ যেহেতু কন্টেইনার ট্যাগ, এই জন্য প্যারাট্যাগকে আমাদের কী করতে হবে, ক্লোজ করে দিতে হবে। আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে পি লিখতে হবে, পি লেখার পরে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে লেখার পরে এখন দেখো, আমরা এখানে আরেকটা জিনিস যেটা আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব। না হলে কী হবে, প্রত্যেকটা লাইন একই লাইনে চলে আসবে। ব্রেক ট্যাগের কাজ কি, এর আগের ভিডিওতে আমি তোমাদের সুন্দরভাবে আলোচনা করেছিলাম যে ব্রেক ট্যাগের কাজ কি। ব্রেক ট্যাগ একটা এমটি ট্যাগ, হ্যাঁ, এই বা ফাঁকা ট্যাগ, এটা শুধু ইন ট্যাগ হলেই চলবে, স্টার ট্যাগ বা ইন ট্যাগ হলেই চলবে, এটা শুধু একটা ট্যাগ। এর হচ্ছে ইন ট্যাগ স্টার ট্যাগ আলাদা করে নেই। তো এখানে আমরা ব্রেক দিব। ঠিক আছে, ব্রেক দেওয়ার পরে এরপরে আমরা যে ট্যাগটা আলোচনা করব, তো আমরা কী করব, এই ফাইল লাইনটাকে কপি করে নিই, তাহলে আমাদের ট্যাগ লিখতে সুবিধা হবে। যারা HTML কোডিং করো তাদের জন্য সুবিধা হচ্ছে কি, যখন একই লাইন বারবার আসবে তোমরা অবশ্যই ওই লাইনটাকে কপি করে নিবা। কপি করে নেওয়ার পর এরপরে যে আমরা ট্যাগটা আলোচনা করব সেটা হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগের জন্য আমরা আই ব্যবহার করব। এখানে ওই লাইনটা আমরা যদি এখানে কপি করে দিই,
কপি করে দেই। এই লাইনটা যদি আমরা এখানে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করার পর দেখো আমাদের আগের লাইনটা চলে আসছে। এখন আমরা কি করব, ইটালিক ট্যাগ অর্থাৎ আই যেহেতু একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, সেহেতু এর স্টার ট্যাগও রয়েছে, ইনট্যাগও রয়েছে। আমরা স্টার ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, এখন ইনট্যাগ দিয়ে শেষ করব, ইনটেক দিয়ে শেষ করলাম। এরপরে যেহেতু আমরা আরও ট্যাগ ব্যবহার করব, এই জন্য আমরা এখানে একটা ইনট্যাগ ব্যবহার করব, এখানে একটা আমরা ফাঁকা ট্যাগ ব্যবহার করব, যাকে আমরা ইনটি ট্যাগ বলে থাকি, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ ব্যবহার করলাম। এরপরে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে, অর্থাৎ লেখাটার নিচে যদি আন্ডারলাইন ব্যবহার করতে চাই, আমরা আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমাদের কী করতে হবে, ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন ওই লাইনটা যদি আমাদের কপি করা আছে, কন্ট্রোল ভি লিখে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা ইউ যেহেতু হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, এর যেমন স্টার ট্যাগ রয়েছে তেমন ইন ট্যাগ রয়েছে, আমরা ইউকে এখন ইউ ট্যাগ দিয়ে শেষ করে দেবো। আমরা ইউ এর কাজ শেষ করে ফেললাম। এরপরে আমরা ব্রেক ট্যাগ দিয়ে লাইনটাকে ভেঙে নিচের লাইনে চলে যাব, BR, হ্যাঁ, কন্ট্রোল। এরপরে কি, এরপরে আমরা ইএম ট্যাগ, ইএমটা কি, ইএম হচ্ছে ইটালিক ট্যাগের আরেকটা রূপ মাত্র, ঠিক আছে। ইএমটা আসলে আহামরি কিছু নয়, হ্যাঁ। ইএম হচ্ছে যেমন হচ্ছে লেখাটা ইটালিক অক্ষরে হয়ে যায়, ঠিক তেমনই অবশ্যই আমাদের ইম ট্যাগ অর্থাৎ ইএমটা হচ্ছে ওই লেখাটা ইটালিক অক্ষরে হবে, হ্যাঁ। এখন দেখো আমরা এখানে ইএম ব্যবহার করি, আমরা প্রত্যেকটার উদাহরণগুলো আরও সুন্দর করে আলোচনা করি। যেহেতু এইচএসসি সিলেবাসে তোমাদের ইএম ট্যাগ, স্টার ট্যাগ সব কিছুই আছে, সেহেতু এটাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ইএম ট্যাগের ব্যবহার পর্যন্ত দেখিয়ে দিব তোমাদের। দেখো আমি দেখালাম। এরপরে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব, কারণ ব্রেক ট্যাগ না দিলে একই লাইনের মধ্যে সবগুলো চলে আসবে, হ্যাঁ, একই লাইনে যেন না আসে, এই জন্য আমরা কী করব, ব্রেক ট্যাগ ব্যবহার করব। এরপর দেখো পরের লাইনে যাওয়ার জন্য তোমরা কী করতে পারো, যে ইন্টার প্রেস করবা, তাহলে আবার পরের লাইনে চলে আসবে। এরপরে যে ট্যাগটা শিখবো সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। কোন ট্যাগ? স্ট্রং ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। স্ট্রং ট্যাগের কাজ অবশ্যই তোমরা জানো। স্ট্রং ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগের আরেকটা রূপ, হ্যাঁ। স্ট্রং ট্যাগ আমরা দেখলাম। স্ট্রং ট্যাগটাকে যদি আমরা এখন এখানে কাজ করি, ওই লাইনটাকে আবার কপি করে দিই, ওই একটা লাইনেই আমরা বারবার দেখতেছি, ঠিক আছে। তো দেখো আমরা স্ট্রং ট্যাগ যেহেতু কন্টেইনার ট্যাগ, আমরা এখানে স্ট্রং ট্যাগটাকে ক্লোজ করে দিব। স্ট্রং ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আবার এরপরে আমরা যে ট্যাগটা শিখবো সেই ট্যাগটা হচ্ছে বোল্ড ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ। আগে আমরা স্ট্রাইক ট্যাগটা শিখি। স্ট্রাইক ট্যাগটা আসলে কি, একটা লেখার মাঝখানে যদি আমরা কাটা দাগ চাই, তাহলে আমরা এক ধরনের ট্যাগ ব্যবহার করবো, সেটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ, STRIK, স্ট্রাইক ট্যাগ। আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, STRIK, স্ট্রাইক ট্যাগ, ক্লোজ করে দিই। তো স্ট্রংয়ের এখানে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, ব্রেক ট্যাগ না লেখার কারণ, না লিখলে কী হতে পারে, এরপরে আমরা ওটা আরও ডিটেলস আলোচনা করব। তো এরপরে দেখো বোল্ড ট্যাগ, বি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। বোল্ড ট্যাগটা আসলে কি, কন্ট্রোল ভি দিয়ে বোল্ড ট্যাগ যেহেতু কন্টেইনার ট্যাগ, আমরা বোল্ড ট্যাগকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের মোটামুটি সব ট্যাগ লেখা শেষ। এখন আমরা কি করব, এইটাকে সুন্দর করে রান করে দেখব। এখন রান করে দেওয়ার জন্য আমরা কি করব, বডিকে ক্লোজ করে দিব। বডিকে ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করব, HTML-কে ক্লোজ করে দিব। সরি, HTML এখানে ভুল হচ্ছে, HTML। তো এখানে স্ল্যাশ চিহ্নটা আমার ছাড়া গেছে, স্ল্যাশ চিহ্নটা দিয়ে দিই। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কত সুন্দর করে সম্পূর্ণ কোডিংটা আমরা শিখে ফেললাম, সম্পূর্ণ কোডিং আমরা করে ফেললাম। এখন আমরা রান করে দেখব আসলে এটা কী হয়। এখন রান করার জন্য আমাদের কী করতে হবে, সম্পূর্ণ ফাইলটাকে আমাদের প্রথমে সেভ করতে হবে। সেভ করার জন্য আমি আগের ভিডিওতে সুন্দর করে আলোচনা করে দিয়েছিলাম। সেভ করার জন্য আমরা যে ফাংশনটা প্রেস করব সেটা হচ্ছে, আমরা ফাইলে যাব। যেহেতু আমরা প্রোগ্রামটা প্রথমবার সেভ করতেছি, এই জন্য ফাইলে গিয়ে অবশ্যই আমাদের এখানে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পরে তোমাদের এখানে যে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবা, যে ফোল্ডারে ইচ্ছা তোমরা সেই ফোল্ডারে সেভ করতে পারো। আমরা ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করব। সেভ করার পরে এরকম একটা ফাইল নেম আসবে। তোমরা এই ফাইল নেমে কী করবা, ফাইল নেমে তোমরা একটা নাম দিবা। আমি আমার নামটা দিচ্ছি, আমার নাম লিমন নাম দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা যেমন একটা গান যখন প্রপার্টিস দেখি, বা একটা ভিডিও বা একটা ইমেজ যখন প্রপার্টিস দেখি, ইমেজের ক্ষেত্রে JPG, PNG এরকম থাকে, এবং গানের ক্ষেত্রে থাকে WMV, তারপর হচ্ছে MP4, MP3 এরকম থাকে, তাই না। আসলে .MP3, .em4 এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আসলে এক্সটেনশন। অর্থাৎ আমরা যে ফাইলটা কাজ করতেছি ওই ফাইলটা হচ্ছে
MP4 রয়েছে। ঠিক তেমনই আমরা যে HTML এ ফাইলটা কাজ করলাম, এখানে এই জন্য আমাদের কী করতে হবে, .html লিখতে হবে। .html হচ্ছে ফাইলটা HTML করা হয়েছে তার প্রমাণ, অর্থাৎ এটাকে এই .htmlটাকে বলা হচ্ছে কি এক্সটেনশন, অর্থাৎ এই যে ফাইলটা HTML কাজ করলাম এটাই হচ্ছে তার প্রমাণ, অর্থাৎ এক্সটেনশনটাকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা কী করব, .html লিখব। হ্যাঁ, এখন আমরা সেভ করব। সেভ করার পর তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এটাকে আমরা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে চলে যাওয়ার পর দেখবা যে ক্রোমোর মতো আরেকটা লিমন নামে ফোল্ডার হয়ে গেছে, তাই না? ক্রোমোর মতো আরেকটা লিমন নামে ফোল্ডার হয়ে গেছে। ক্রোমোয় কিন্তু এখানে গুগল ক্রোমো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লিমন নামে আরেকটা ফোল্ডার হয়ে গেছে, যেহেতু আমরা লিমন নামে শেষ করেছি। এখন আমরা এই ফাইলটাকে রান করব। রান করার জন্য আমাদের কী করতে হবে, ওই ফাইলটার উপরে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাবা যে ওপেন উইথ নামে একটা অপশন রয়েছে। ওপেন উইথে ক্লিক করার পর দেখবে যে ফায়ারফক্স, গুগল ক্রোমো, ইন্টারনেট এক্সপ্লোরার, অনেকগুলো অপশন দেখতে পাবা তোমরা। হ্যাঁ, তোমাদের যে কোনো একটা ব্রাউজারে তোমরা এটাকে রান করতে পারো। তো আমি গুগল ক্রোমেই রান করে দেখি। গুগল ক্রোমে সেভ করে দেখলাম, গুগল ক্রোমে রান করে ফাইলটা রান হচ্ছে। দেখো ফাইলটা কত সুন্দর রান হয়ে গেছে, তাই না? দেখো এখানে কিন্তু অনেকগুলো, দেখো আমরা টাইটেলে আমরা HTML কোডিংটাকে এখানে সরাই নিয়ে আসি, এটাকে আমরা মিনিমাইজ করে নিই। নেওয়ার পরে দেখো সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ এখানে HTML কোডিংটা আমরা একপাশে দেখাইছি। দেখো আমরা টাইটেলে যে অংশটুকু লিখেছিলাম, টাইটেলে আমরা কী লিখেছিলাম, টাইটেল হেডের মধ্যে লিখেছিলাম RL পাঠশালা। দেখো RL পাঠশালা এখানে শো হয়ে গেছে, RL পাঠশালা এখানে শো হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমরা বডির ভিতরে কী লিখেছিলাম, বডির ভিতরে লিখেছিলাম প্যারাট্যাগ দিয়েছিলাম, প্যারাট্যাগ চলে আসছে। প্যারাট্যাগের পরে কি, প্যারাট্যাগের পরে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করেছিলাম। ব্রেক ট্যাগ ব্যবহার করার কারণে নিচের দিকে মানটা চলে আসবে, ঠিক আছে? নিচের দিকে চলে আসছে। যেমন এরপরে আমরা ইটালিক ট্যাগ, ইটালিক কি, লেখাটাকে বাঁকা অক্ষর করার জন্য। দেখো বাংলাদেশ যে বিউটিফুল কান্ট্রি, লেখাটা বাঁকা অক্ষরে চলে আসছে, লেখাটা কি বাঁকা অক্ষরে চলে আসছে। হ্যাঁ, এরপরে আমরা কি করছি, ইউ ট্যাগ ব্যবহার করেছি। ইউ ট্যাগের কাজ হচ্ছে লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসবে। দেখো এখানে লেখাটার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে, লেখাটার নিচে কী হয়েছে, আন্ডারলাইন চলে আসছে। এরপরে দেখো আমরা যে ট্যাগটা ব্যবহার করেছি EM ট্যাগ, EM ট্যাগের কাজটা বলেছিলাম যে EM ট্যাগ হচ্ছে ইটালিক ট্যাগেরই আরেকটা রূপ। ইটালিক ট্যাগ যেমন লেখাটা বাঁকা অক্ষরে হয়ে যায়, EM ট্যাগও কিন্তু লেখাটা বাঁকা অক্ষরে হয়ে যায়। ঠিক তেমনি দেখো এখানে বাংলাদেশি যে, এইখানে দেখো বাংলাদেশি যে বিউটিফুল কান্ট্রি, লেখাটা বাঁকা অক্ষর দেখতে পাচ্ছ, ঠিক আছে? EM ট্যাগের কারণে কিন্তু লেখাটা এখানে বাঁকা অক্ষর দেখতে পাচ্ছ। এরপরে দেখো স্ট্রং ট্যাগটা হচ্ছে বোল্ড ট্যাগেরই আরেকটা রূপ। বোল্ড যেমন লেখাটা মোটা অক্ষর, অর্থাৎ বোল্ডের থেকে আরেকটু গাঢ় করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। দেখো স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি, স্ট্রং ট্যাগ ব্যবহার করার কারণে এখানে লেখাটা কিন্তু মোটা অক্ষর এবং অনেক সুন্দর লেখা চলে আসছে। এরপরে দেখো বাংলাদেশ যে বিউটিফুল কান্ট্রি, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করেছি আমরা। স্ট্রাইক ট্যাগের কথা বলেছিলাম আমি, যে স্ট্রাইক ট্যাগের কাজ হচ্ছে লেখাটার মাঝ বরাবর একটা দাগ চলে আসবে। দেখো লেখাটার মাঝ বরাবর একটা দাগ চলে আসছে, লেখাটার মাঝ বরাবর একটা দাগ চলে আসছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে আমাদের লাইনগুলা উপর থেকে নিচে কত সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু এখানে একই লাইন হয়ে গেল কেন? তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম একটা লাইনকে ভেঙে দেওয়ার জন্য যে ট্যাগটা আমরা ব্যবহার করবো সেই ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। যেহেতু আমরা এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করিনি, যার কারণে কিন্তু একই লাইনের মধ্যেই সবগুলো চলে আসছে। হ্যাঁ, এরপরে দেখো বোল্ড ট্যাগ, এখানে বোল্ড ট্যাগ আছে লেখাটাকে মোটা অক্ষরে দেখার জন্য, এই যে লেখাটাকে মোটা অক্ষরে দেখার জন্য, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি প্রত্যেকটা ট্যাগের পিছনে ব্রেক ট্যাগ বসিয়ে দিই, মনে করো এই HTML কোডটাতে আমরা যদি ব্রেক ট্যাগ ব্যবহার করি, তাহলে কী হবে দেখবো আমরা। আচ্ছা, ব্রেক ট্যাগ যদি আমরা ব্যবহার করি, এখানেও আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? তো এখন এটাকে আমরা কি করব, যেহেতু আমরা ফাইলটা একবার সেভ করেছি, এখন আবার তোমাদের সেভ করার দরকার নাই। তো এখন তুমি কী করবো, ফাইলে যাওয়ার পরে তোমরা কী করবা, সেভ অপশনে ক্লিক করবা। সেভ অপশনে ক্লিক করেই হবে, কিংবা Ctrl+S চাপে সেভ করলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলে নিই, তোমরা HTML ফাইলটাকে যতবারই এডিটিং করো না কেন, প্রত্যেকবারই কিন্তু সেভ করতে হবে। প্রত্যেকবার যদি তোমরা আলাদা আলাদাভাবে সেভ না করো, তাহলে ফাইলটা কিন্তু এডিটিং হবে না। এখন এটাকে যদি আমরা মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে নেওয়ার পরে এটাকে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার জন্য দেখবা যে ব্রাউজারে এরকম একটা গোল অপশন দেখতে পাবা, এটা হচ্ছে রিলোডের অপশন। এটাকে যদি রিলোড দেই, দেখবা লেখাগুলো উপর থেকে নিচে চলে আসছে। কেন চলে আসছে দেখবা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করেছি। কোন ট্যাগ ব্যবহার করেছি দেখো, আমরা এর আগে কিন্তু এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করিনি। ব্রেক ট্যাগ না ব্যবহার কারণে কিন্তু লেখাগুলো কিন্তু একই লাইনে চলে আসছিল। এখন আমরা প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা করে ব্রেক ট্যাগ ব্যবহার করেছি। ব্রেক ট্যাগ ব্যবহার করার কারণে লেখাগুলো কিন্তু উপর থেকে সুন্দর করে সাজানো আসছে। তাহলে ব্রেক ট্যাগের ব্যবহার আমরা দেখলাম, এরপরে আমরা প্যারাট্যাগের ব্যবহার দেখলাম, এরপরে আমরা ইউ ট্যাগের ব্যবহার দেখলাম, EM ট্যাগের ব্যবহার দেখলাম, স্ট্রং ট্যাগের ব্যবহার দেখলাম, স্ট্রাইক ট্যাগের ব্যবহার দেখলাম। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোডিং করতে গেলে এই ট্যাগগুলো কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং HTML কোডিংয়ে এই ট্যাগগুলো কতটাই যে জরুরি
বা যারা তোমরা ব্রাউজিং করতে চাও বা ভবিষ্যতে যারা তোমরা ওয়েব ডেভেলপার হতে চাও তাদের বেসিক জ্ঞান কিন্তু HTML কোডিং কিন্তু যেমন আমরা বাংলা পড়তে গেলে সরিয়ে সারা ক খ লাগে, এমন ইংলিশ পড়তে গেলে ABCD লাগে, ঠিক তেমনই ওয়েব ব্রাউজিং করতে গেলে বা ওয়েব ডিজাইন করতে গেলে তোমাদের বেসিক যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে HTML। এই জন্য আমাদের যে বর্তমানে HSC শিক্ষা সিলেবাসটা রয়েছে সেই শিক্ষা সিলেবাসে কিন্তু HTMLটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যে এই কারণেই কিন্তু HTMLটা যদি তারা একটু হলেও জানে তাহলে ভবিষ্যতে তারা আউটসোর্সিং বা ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে তাদের খুব ভালো একটা ভূমিকা পালন করবে। হ্যাঁ, তো আমাদের HTML সিলেবাসে অর্থাৎ HSC সিলেবাসে HTML এর যে বেসিক জ্ঞানটা সেই বেসিক জ্ঞানটা অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্যারা ট্যাগ, বোল্ড ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ, স্টার ট্যাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। তো সর্বশেষে এই কথাই বলতে চাই, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা একবারে নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করবা যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং ভিডিও কোন জিনিসটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে সেই জিনিসটা ইন্ডিকেট করে তোমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা, আমরা সেই অনুযায়ী সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আর না বাড়িয়ে আজকে ক্লাসে পর্যন্তই, ধন্যবাদ।